ইশরাক হোসেনের শপথ ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে ইসি, আপিল বিভাগের নির্দেশনা। সর্বোচ্চ আদালতের নির্দেশনার পরও মেয়রের পদে শপথ গ্রহণ না করালে তা হবে আদালত অবমাননার শামিল, নগর ভবনে বললেন ইশরাক হোসেন। গণতন্ত্র পুনরুদ্ধারই হোক প্রেসিডেন্ট জিয়ার শাহাদাত বার্ষিকীর অঙ্গীকার, আহ্বান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। সরকার পরিচালনায় জন আকাঙ্ক্ষার গুরুত্ব দিতে হবে, সরকার প্রধানের আকাঙ্ক্ষা চাপিয়ে দেয়া যাবে না বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধু একটি দল ডিসেম্বরে ভোট চায়, জাপানে নিক্কেই সম্মেলনে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সাগরে নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়ের রূপ নেয়ার শঙ্কা নেই জানিয়েছে আবহাওয়া অফিস। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মূল আনুষ্ঠানিকতা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ একটি স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম, আহত শান্তিরক্ষীদের সংবর্ধনায় বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে আরও দক্ষতা সম্পন্ন সদস্য পাঠাতে কাজ করছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে না তা জনগণের সামনে আনা হবে, জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। যারা সংস্কার ও বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের শক্তভাবে প্রতিহত করা হবে, হুঁশিয়ারি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। বিদ্যুৎ প্রকল্পের নামে শেখ পরিবার ভারতের কোম্পানিগুলোর সাথে নেগোসিয়েশনে লুট করেছে লাখ লাখ টাকা, অভিযোগ এনসিপি নেতা সার্জিস আলমের। গত ২০ দিনে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রায় ৩০০ জনকে পুশ ইন করেছে ভারতীয় বাহিনী। দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ ইন করেছে বিএসএফ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সহসভাপতি রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ, রায় ঘোষণা ২ জুন। যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যে বাড়তি শুল্ক আরোপে ট্রাম্পের নির্দেশনায় আদালতের স্থগিতাদেশ, আইনি লড়াইয়ের ঘোষণা হোয়াইট হাউসের। মার্কিন প্রশাসনের বিশেষ পদ থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। পদত্যাগ করছেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ, অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে বিসিবির ৮ পরিচালকের চিঠি। মুক্তির প্রথম সপ্তাহেই ২০ কোটি মার্কিন ডলার আয় করল মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিকনিং।